নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে প্রেসার কুকারে নিরামিষ আলুর দম করব। তো কিভাবে করি, এই যে বড় বড় করে পেঁপে আলু কেটে নিয়েছি, আর এদিকে কাঁচা লঙ্কা, আদা, গরম মশলা, টমেটো এগুলো সব পেস্ট করব, আর ফোড়নের জন্য জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। তো আমি প্রেসার কুকার বসিয়ে দিয়েছি, এর মধ্যে শুকনো লঙ্কা, জিরে দিয়ে দেব, দিয়ে এবার পেঁপেটা ঢেলে দিয়েছি। দেখো কত বড় বড় পেঁপে দেখা যায় অনেক সময় কড়াইতে রান্না করলে সিদ্ধ হয় না, কিন্তু প্রেসার কুকারে রান্না করলে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। তো তেজপাতা দিয়ে দিলাম, নুন, হলুদ সব দিয়ে ভালো করে নেড়ে নেব। তো এরকমভাবে রান্না করলে ভীষণ টেস্টি হয় খেতে। তো অনেকেই তো তোমরা নিরামিষ খাও, তো এইভাবে একবার নিরামিষ পেঁপে আলু দম করে খাবে, ভীষণ ভালো লাগবে। তো একটা গোটা টমেটো দিয়ে দিলাম, আর এদিকে মশলাটা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব। গোটা গরম মশলা একসাথে পেস্ট করে নিলে কি হয়, মানে তরকারির টেস্টটা দারুণ লাগে। আর গুঁড়োটাতে অতটা ভালো টেস্ট হয় না, তবে কাঁচাটা বেটে দিলে বেশি ভালো টেস্ট হয়। এবার জল দিয়ে দিলাম, দেওয়ার পরে এরকম ঢাকনাটা দিয়ে দিয়ে 4-5টা সিটি মেরে নেব, নিয়ে এবার ঠান্ডা করতে দেব প্রেসার কুকার। দেওয়ার পর এবার ঠান্ডা হয়ে গেছে, এবার খুলে নেব। দেখো, তোমাদেরকে দেখাবো, দেখো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে, পুরো ফেটে গেছে। এবার এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এবার আমার ধনেপাতা দিতে হবে। তো আরেকটু চুলায় বসিয়ে দেব, দিয়ে ধনেপাতা আর সামান্য একটু চিনি দিয়ে দেব। চিনি দিয়ে আবারও একটু 2-3 মিনিট ফুটিয়ে সুন্দর করে ভালো করে এই যে ফুটিয়ে নিচ্ছি, দিয়ে সুন্দর করে নামিয়ে নেব। একদম সিম্পল রান্না, কিন্তু টেস্ট দারুণ। তো তোমরা একদিন এরকমভাবে করে খাবে, দেখবে ভীষণ ভালো লাগবে।